আসসালামু আলাইকুম। আজকাল বেশিরভাগ সময় যেহেতু আম্মুর বাসায় খেতে হয়, তাই বাসায় রান্না কম করা হচ্ছে। তারপরেও চিন্তা করলাম, নাহিয়ান বলল যে সে তেলাপিয়া মাছ ভাজবে এবং সেটা টমেটো দিয়ে রান্না করবে। তাই তেলাপিয়া মাছটা মাখানো হচ্ছে লবণ আর মরিচ দিয়ে মাখানো হচ্ছে। আর এদিকে নাহিয়ান পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছে, আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। লবণ দিলাম, হলুদ দিলাম, এরপর মরিচের গুঁড়া দিব। এটা মাখিয়ে 15-20 মিনিটের মতো রেখে দিব। এখন নাহিয়ান মাছটা ছেড়ে দিচ্ছে, আস্তে করে ছাড়ো। চিনি নিয়ে আসি। মাছ ভাজা হচ্ছে। নাহিয়ানের মাছ ভাজা একটু ওয়েট করা, তারপরে উল্টা একবার উল্টানো হচ্ছে, একটু ওয়েট করা। এক পাশ ভাজা হলে একটু ওয়েট করে আরেক পাশ উল্টাতে হবে। আস্তে আস্তে উল্টা। মাছটা ভাজা হচ্ছে, মাছ আমার নাহিয়ান মাছ ভাজছে। ও এখন থেকে ছোটো ছোটো কিছু কাজ, কিছু রান্না করা শিখতেছে, শিখে লেখাপড়ার সাথে সাথে আর কি। হয়তো বা আমার এই ভিডিও এখন আমার মেয়ে করবে যখন আমি থাকবো না। একটু আগে নাহিয়ান মেহেদি দিয়েছিল, তার উপরে সে আবারও মেহেদি দিয়েছে। কালকে যেহেতু পহেলা বৈশাখ, দেখো এই যে নিজ হাতে ডিজাইন করছে। নাহিয়ানের মাছ ভাজা হয়ে গেছে, যে মাছ তুলে নিচ্ছে। হয়েছে মাছ ভাজা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। টমেটো ও আবার মাছ একটু কড়া করে ভাজা পছন্দ করে, কড়া করে ভেজে নিছে। এবার এর মধ্যে কতগুলো শুকনা মরিচ ভেজে নেব। গোটা সহ ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়েছে। আমি শুকনো মরিচ কখনো গোটা ছাড়া, কখনো গোটা সহ ভাজি, এই আর কি। এখন টমেটো দিয়ে একটু টক তৈরি করবো। এবার নাহিয়ান পেঁয়াজ দাও, আস্তে আস্তে পেঁয়াজ ছাড়ো, আস্তে করে ছাড়বা। পেঁয়াজ দিব ভালো। রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিব। এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি। দাও, হ্যাঁ আসো, ধরে বাতা দিয়ে দাও।
পেঁয়াজ বেশি ভাজা যাবে না, একটু নরম হয়ে আসলে এই যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি। আর লবণ আগেই পরিমাণ মতো দেওয়া হয়েছিল। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নাড়া দিয়ে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিব, ধনে পাতা দিবা, ধনে পাতা দেওয়া হচ্ছে। টমেটো দাও, টমেটো দাও, টমেটো সুন্দর করে করতেছে তো, কাট ভালো করে শিখো। টমেটো দিলাম, পানি দাও, পানি দাও, অল্প একটু পানি দাও। হ্যাঁ, নাড়া দাও, নাড়া, তুমি নাড়া দাও। অল্প একটু পানি দেওয়া হলো, যেহেতু টমেটোটা একটু ভালো মতো সিদ্ধ করবো তাই একটু পানি দিলাম। আর টমেটো যখন ভর্তা করি তখন কোনো পানি দেওয়া হয় না, আস্তে আস্তে টেলে টেলে করা হয়। এটা ঢাকনাটা নিয়ে আসো, ওখানে আসো। ধুয়ে আনো ভালো করে সাবান দিই। এই যে টমেটোগুলো দেওয়া হয়েছে, ধনে পাতাও দেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রাখবো। কত ভয় নাই দাও। এই যে ঢাকনা দিয়ে দেওয়া হলো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার ফিরে আসছি। নাহিয়ান যেহেতু মাছ ভাজাটাই বেশি পছন্দ করে, তাই মাছ ভেজে নিয়েছে ও, নাহিয়ানই ভাজছে। আর মোটামুটি নাহিয়ান মাছ ভাজতে ভালো পারে। আর আমাদের বাসায় তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ যেগুলো কাটা কম, সেই মাছগুলোই বেশি খাওয়া হয়। এই যে মাছ ভাজা হয়েছে। আর ওদিক দিয়ে আমি চাইছিলাম যে মাছটা টমেটো দিয়ে কষা কষা করি, কিন্তু নাহিয়ান বলল না, মাছ ভাজাটাই খাবো আর টমেটো ঝোল দিয়ে ভাত মাখাই খাবো, তাই টমেটোটা ঝোল করে নিচ্ছি। 5 মিনিট পর চলে আসলাম। নাহিয়ান আসো। এই যে ঢাকনাটা তুললাম, নাহিয়ান নাড়া দিচ্ছে এবং সুন্দর মতো টমেটোটা রান্না হচ্ছে। দেখুন এত সুন্দর, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আর এমনিতেই টমেটোর যখন টক রান্না করা হয় এর মধ্যে চিনি দিই, কিন্তু এখন এটা পাকা টমেটো, একদম পাকা দেখে টমেটোটা নিয়ে আসছিলাম। এখন এটা ঝোল আকারে করলাম। এখন এর মধ্যে যদি মাছটা দিয়ে দিতাম তাহলে টমেটো দিয়ে মাছের একটা কষা কষা রান্না হতো। আর আমি অবশ্য জিরার গুঁড়া দেই নাই, এখানে জিরার গুঁড়াও অ্যাড করতে পারেন। আমি তো ধনে পাতা দিছি, ধনের গুঁড়া দেওয়ার প্রশ্ন আসে না। এখন এখানে জিরার গুঁড়া যদি কারো ইচ্ছা হয় দিতে পারে। এই টমেটোর এই রান্নাটা যেভাবে করলাম, এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, যে কোনো মাছ দিয়েও রান্না করা যায় এবং খেতে খুব সুস্বাদু হয়। আমরা এমনিতেই নিয়ে যাব এটা খাওয়ার জন্য। নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাচ্ছে, নিয়ে যাও। যেহেতু পাতিলটা গরম আর ডাইনিং টেবিলটা প্লাস্টিকের, তাই এই মোটা পাতিল ধরার দিয়ে এরপরে রাখলাম। এই যে রান্না শেষ, আমাদের দুপুরের খাবার
এ হলো টমেটো দিয়ে, বলো তুমি বলো। টমেটো দিয়ে তরকারি, ধনেপাতা ধনেপাতা আর ঝোল। ঝোল। আর এখানে দেওয়া হয়েছে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আর এটাকে ভালো করে পানি দিয়ে নাড়িস। লবণ দাও নাই? লবণ দেওয়া হয়েছে। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আর আর এখানে মাছ ভাজা। জাস্ট আমরা যখন তরকারি রান্না করার সময় টমেটো কষা কষা রান্না করি, দো পেঁয়াজি করার সময় ঠিক সেম এই জিনিসটা। আর যেহেতু নাহিয়ান একটু মচমচা মাছ পছন্দ করে, আমি এখানে মাছ। এই মাছটাও এটার ভিতরে দিয়ে দিতে বলেছিলাম, কিন্তু ও দিবে না। আর এ হচ্ছে ভাত, মাছ, মরিচ ভাজা আর টমেটোর কষানো রান্না করা। এই যে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাতে নাও। আল্লাহ হাফেজ।